একটার পর একটা নোংরা ষড়যন্ত্র করেই যাচ্ছে মিশকা। আর আজ তো সরাসরি লাবণ্যর দিকেই হাত বাড়িয়ে দিল। মিশকা বুঝতে পারলো ওই বাড়িতে ঢোকার জন্য একমাত্র লাবণ্য আর দীপা আছে। এই দুইজনকে যদি একটাবার হাতের মুঠোয় আনা যায় তাহলেই আমি সেনগুপ্ত বাড়িতে ঢুকতে পারবো। এত কিছু করার পরেও তা না হলে সবটা শেষ হয়ে যাবে বলেই লাবণ্য যেখানেই মিটিং এ যায় সেখানেই চলে যায় মিশকা। সেখানে গিয়েই এমন একটা নাটক শুরু করে মিশকা লাবণ্যর সামনে যে লাবণ্য দীপার কথা বারবার মনে করে যে মিশকার গর্ভে অন্য কারোর সন্তান নয়, সেনগুপ্ত পরিবারেরই সন্তান। আর তার চিন্তা করেও আমাদের অনেক কিছু সহ্য করতে হবে। আর এটা মনে করে লাবণ্য মিশকা যা যা বলে সবটাই মেনে নেয়। মিশকাকে টাকাও দেয়, এমনকি মিশকার যে ওইখানে থাকার জন্য কষ্ট হচ্ছে সেটাও বোঝে। এদিকে দীপা তো যাচ্ছে লাবণ্যর কাছে পরিবারের সকলে মিলে একসাথে কিছু সুন্দর মুহূর্ত কাটাবে বলে। আর এরপরে দীপা যখনই লাবণ্যর কাছে যায় ঠিক তখনই তাকে মিশকা আর লাবণ্য এক জায়গায়। আর দুজনের সব কথা শুনে তো দীপার মাথা ঘুরে যায়। দীপা কি করবে ভেবে পায় না। দীপা বুঝতে পারে যে এই মুহূর্তে মিশকাকে বাইরে রাখলে মিশকা আবারও হয়তো কোনো কিছু করতে পারে, তার থেকে বরং মিশকাকে সেনগুপ্ত বাড়িতেই নিয়ে যায় বলেই দীপা লাবণ্যকে বলে। অন্যদিকে লাবণ্যও রাজি হয়ে যায় মিশকাকে সেনগুপ্ত বাড়িতে আনার জন্য। এরপরেই দীপা সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু লাবণ্য মিশকার কাছেই থাকে আর বলে, তুমি তৈরি হয়ে নাও, তোমাকে আমরা সেনগুপ্ত বাড়িতেই নিয়ে যাব, তুমি সেনগুপ্ত বাড়িতেই থাকবে। যে কথা শুনে তো মিশকা মনের আনন্দে উঠতে থাকে আর মনে মনে বলে, আমি তো এটাই প্ল্যান করেছিলাম যে আপনারা নিজেরা এসে আমাকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে যাবেন। আর ঠিক সেটাই হলো। এরপরে লাবণ্যর সাথেই সেনগুপ্ত বাড়িতে ঢোকে মিশকা, যেটা দেখার পরে তো সকলের মাথা পুরো ঘুরে যায়। সূর্য, জয়, এমনকি উর্মি কেউই এটা মানতেই পারে না যে মিশকা এখন থেকে সেনগুপ্ত বাড়িতেই থাকবে। কিন্তু দীপা আর লাবণ্য মিলে পরিস্থিতিটা সামলে নেয়। তো বন্ধুরা, এভাবেই যদি এবার লাবণ্য ফেসে যায় মিশকার চালে এবং লাবণ্য নিজেই মিশকাকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে যায়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।